জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। নমস্কার আমার বন্ধুরা ও আমার ভক্ত শিষ্যরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। এখন আজকে আমি আপনাদের একটা নিজের শত্রুকে বিছানায় শুয়ে রাখতে অথবা প্যারালাইসিস করে বিছানায় ফেলে রাখা একটা মারণ বাণ আপনাদের দিচ্ছি। কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা এগুলো মানুষের প্রতি প্রয়োগ অযথা করবেন না। আর একটা কথা বলবো, দেখুন, কোনো ক্রিয়া বা কাজ করতে গিয়ে যদি আপনারা কোনো ভুল ত্রুটি করেন, তার জন্য আমি বা আমার চ্যানেল কোনরূপ দায়ী থাকিব না। তো বলবো, যারা শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 9093752670। তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো ঠিক আছে, এবার আপনাদের দুটো কথা বলতে চাই। দেখুন, অনেক লোক আমাকে ফোন করে বলেছে যে গুরুজি, আমি এই ক্রিয়াটি বা কাজটা করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। তো আমি সেই ব্যক্তিদের বলবো যে দেখুন, এই কাজগুলো সম্পূর্ণ নিষ্ঠার সহিত এবং সম্পূর্ণ বিশ্বাসের সহিত যদি আপনি করেন, আপনার মনে যদি ধৈর্য থাকে, অবশ্যই রেজাল্ট হবে। আপনি ইউটিউব খুললে, দেখলেন, দেখে কাজটা করলেন, নিয়ম কানুন কিছু করলেন না, কোনো জানলেন না, সেখানে কিন্তু আপনি 7 দিনে বা 3 দিনে রেজাল্টের আশা করেন কিভাবে? তো আমি বলবো যে আপনারা ভালো করে বিষয়বস্তুটা জেনে বুঝে নেবেন, নেওয়ার পর এই ক্রিয়াটি করবেন। তো আজকে আমি আপনাদের যে বাণটা দিচ্ছি, আপনারা কি করবেন, প্রথম থেকে আবার কথাটা মনোযোগ সহকারে শুনবেন, টেনে অথবা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। আর মন্ত্রটা স্ক্রিনে দিয়ে দেওয়া হবে, আপনারা সেটা দেখে নেবেন। তো এই কাজটা করতে হলে প্রথমে আপনাদের নদী থেকে মাটি নিয়ে আসতে হবে। নদী থেকে মাটি কিরকম নেবেন, নদীর ধার থেকে কিছুটা মাটি তুলে আনবেন, এনে ওটাকে বাড়িতে রাখবেন। বা যদি অমাবস্যার দিন মাটিটা তুলে আনতে পারেন তাহলে আরো খুব ভালো রেজাল্ট পাবেন। তো অমাবস্যার দিন আপনারা নদী থেকে একটা পুতুলের মতো মাটি তুলে আনবেন, এনে একটা মূর্তি বানাবেন। আর কি করবেন, খেজুর গাছ সবাই আপনারা চিনেন, খেজুর গাছ, আপনারা খেজুর কাঁটা, খেজুর কাঁটা আপনারা 21টা নেবেন। তো খেজুর কাঁটা 21টা নিয়ে আপনাদের যেটা যেটা করতে হবে, পুতুলটা বানিয়ে পুতুলের পুরো হাত পা গুলো মানুষের মতো বানাবেন, চোখ মুখ সমস্ত কিছু বানাবেন। বানাবার পর আপনাকে যেটা করতে হবে সেটা হলো, এই মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে, কতবার? 21 বার। তো মন্ত্রটা যখন পাঠ করবেন, তার আগে এই মন্ত্রটা 21 বার জপ করে শুদ্ধ করে নেবেন, তাহলে মন্ত্রটা জাগ্রন্ত হয়ে যাবে। তো মন্ত্রটা শুদ্ধ যখন করবেন, তখন সম্পূর্ণ শুদ্ধ পোশাক
শুদ্ধ বস্ত্র পরবেন, জায়গাটা শুদ্ধ করে নেবেন, করে মন্ত্রটা আগে শুদ্ধ করে নেবেন, করে নিয়ে এই কাজটা করবেন। আবার যেখানে কাজ করবেন বা যে স্থানে কাজ করবেন সেটা নিরিবিলি নিরিবিলি হলে খুব ভালো হয়। কারণ আপনি কাজ বা ক্রিয়া করছেন, হঠাৎ পিছন থেকে কেউ আপনাকে ডেকে দিল, সেখানে কিন্তু অনেক সমস্যা আসতে পারে। তো আমি বলবো এই কাজটা হয় মাঝরাত্রি বা যে কোনো নির্জন জায়গায় আপনারা করবেন। তা এটা খুব পাওয়ারফুল এবং খুব খতরনাক মন্ত্র। এই মন্ত্রটা যদি আপনারা নিয়ম মেনে, বিধি মেনে কাজ করতে পারেন, আর রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। তো আমি আর বেশি আপনাদের সামনে বলবো না, বকবো না। এবার আমি আপনাদের মন্ত্রটা দিচ্ছি। তো মন্ত্রটা ইসলামী মন্ত্র। তো মন্ত্রটা আমি বলছি, আপনারা প্রথমে মন্ত্রটা শুনে নেন, তারপর আমি স্ক্রিনে দিয়ে দেব। মন্ত্রটা হলো